আজকে আমি বাদামের কটকটি বানাবো, জন্য বাদাম নিয়ে নিয়েছি। এখন বাদামগুলি নাড়াচাড়া করে অল্প আঁচে ভেজে নেব। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে বাদামগুলি পুড়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে বাদাম কটকটি বানানোর জন্য আমি বাদামগুলি ভেজে নিতেছি। বাদামের কটকটি বানানো খুবই সহজ। আমার বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমি বাদামগুলি নামিয়ে নেব। এখন আমি বাদামগুলিকে এভাবে কষলিয়ে কষলিয়ে খোসা ছাড়িয়ে নেব। এভাবে কষলে খোসা ছেড়ে নেব। আমার বাদামগুলি সুন্দর ভাজা হয়েছে। আমার বাদামগুলি খোসাগুলি সব উঠে গেছে। বাদামের খোসাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে সবগুলো বাদাম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি বাদামের জন্য ক্যারামেল করব। ক্যারামেল করার জন্য পাতিলে পানি বসিয়ে দিয়েছি। আজকে আমি গুড়ের ক্যারামেল করব। গুড়ের ক্যারামেলটা ভালো লাগে। অনেকে গুড়ের পাকও বলে। এই যে গুড়ের ক্যারামেলটা করার জন্য এখানে গুড় নিয়েছি আর পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে জাল করে ক্যারামেলটা করে নেব। আমার ক্যারামেলটা হইতাছে, এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। অনেকে চিনিরও ক্যারামেল করে দেয়, আমি গুড়েরটা দিয়েছি। আমার ক্যারামেলটা হয়ে গেছে, এই যে আমি দেখাচ্ছি। সুন্দর আঠালো ভাব হয়েছে। এখন আমি আমার কটকটির জন্য বাদামটা সেট করব। বাদামের কটকটিগুলি এই প্লেটে আমি সেট করব। একটু তেল দিয়ে নিব। এখন তেলটাকে হাতে মেখে নিব। এভাবে প্লেটে, সমস্ত প্লেটে মেখে নেব। তারপরে আমি বাদামগুলি এখানে সেট করব। এই যে বাদামগুলি নিয়েছি এই প্লেটে, এই যে বাদামগুলি সুন্দর করে সেট করে নেব। আমার বাদাম সেট করা হয়ে গেছে। এখন আমি এই যে গুড়ের ক্যারামেলটা ঢেলে দেব, দিয়ে দেব এখানে। আমার গুড়ের ক্যারামেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে সব জায়গায় বাদামগুলিতে গুড়ের ইয়েগুলি লাগিয়ে দেব। মাশাআল্লাহ, আমার বাদামের কটকটিটা কি সুন্দর সেট হয়ে গেছে। খুবই ভালো লাগতেছে।